1996 সালের 15 এপ্রিল 16টি পণ্য আমদানির অনুমতি নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। 2013 সালে ওয়্যার হাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর ঘোষণা করা হয়। ভারতের কলকাতার সঙ্গে ভোমরা বন্দরের দূরত্ব দেশের যে কোনো বন্দরের চেয়ে কম হওয়ায় বেড়েছে ব্যবসায়ীদের আগ্রহ। তবে এই বন্দর দিয়ে এতদিন 72টি পণ্য আমদানির অনুমোদন থাকলেও পর্যাপ্ত শেড ও কিপিং লাইসেন্স না থাকায় আমদানি হতো মাত্র 22টি পণ্য। তবে নতুন করে সকল পণ্য আমদানির অনুমতিতে স্বস্তি ফিরেছে আমদানিকারকদের মাঝে। এর মাধ্যমে শ্রমিকদের কর্মসংস্থান ও রাজস্ব আয় বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ভোমরা স্থলবন্দরে যেরকম গাড়ি ঢোকে, যেরকম যে কোনো মাল ঢোকে, সব কিছু ঢোকার ব্যবস্থা আছে। অল আইটেম মাল যখন ঢুকবে আমাদের এই বন্দরে, তখন আমার মনে করি আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নাই, এই শ্রমিকই আমরা কভার করতে পারবো। এদিকে বন্দরের পূর্ণাঙ্গ কাস্টমস হাউস এখনও চালু না হওয়ায় কিছুটা সমস্যা হতে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে কাস্টমস হাউস সহ অবকাঠামোগত উন্নয়ন হলে এখানে রাজস্ব আদায়ের পরিমাণ দ্বিগুণ হবে। দক্ষিণবঙ্গের মানুষ আমরা অবহেলিত ছিলাম দীর্ঘদিন। আমরা হাজার হাজার কোটি টাকা সরকারের রেভিনিউ এখানে দিতে পারবো। আমরা প্রত্যাশা করি অতি শীঘ্রই কাস্টম হাউস চালু হয়। আমদানিকারক রপ্তানিকারক তো আর্থিকভাবে খুবই লাভবান হবে, পাশাপাশি বন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন আর্থিকভাবে খুবই উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি। কাস্টমস কর্তৃপক্ষের তথ্য গেল 2023-24 অর্থ বছরে ভোমরা বন্দর থেকে মোট 907,58,17,885 টাকা রাজস্ব আয় হয়েছে। আগামীতে আমদানি রপ্তানির পরিমাণ বাড়লে রাজস্ব আয় আরও বাড়বে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।